দেশে ক্রমাগত বাড়তে থাকা ডেঙ্গু প্রতিরোধে অবিলম্বে টিকাদানের ব্যবস্থা নিতে সরকারকে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর সিডা মিলনায়তনে বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, মশা মারার ব্যর্থতার কারণে দেশে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। শুধু তাই নয়, চলতি মৌসুমে একই মশা ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসও ছড়াচ্ছে বলে জানান তারা। এবছর এখনো পর্যন্ত ডেঙ্গুতে 465 জন মারা গেছেন জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, সরকার এবং জনগণ এই ব্যাপারে সচেতন না হলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে। দেশে প্রায় লাখখানেক লোকের উপর একটা ট্রায়াল হয়েছে। এখন সেটা WHO অ্যাপ্রুভড, ইউরোপীয় ইউনিয়নে অ্যাপ্রুভড, WHO তে কিছুদিন আগে অ্যাপ্রুভড হয়েছে। ইন্দোনেশিয়াতে এটা 6 বছর থেকে 45 বছর বয়সে ওদেরকে দেওয়া হচ্ছে এবং ব্রাজিলও দেওয়া হচ্ছে। বাংলাদেশি টাকা 8-10 হাজার টাকার মতো হবে। আমরা মনে করছি যে যেভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু হচ্ছে, এরকম একটা ভ্যাকসিন আমাদের দেশে যাতে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল বা একটা কিছু আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি। এবং 2 দিন ও রাতে ঘুমানোর সময় মশারি অবশ্যই ব্যবহার করতে হবে এবং বাড়ির ভিতরে এবং আশেপাশে আঙিনা সবসময় পরিষ্কার রাখতে হবে। অনেক সময় ফুলের টবে পানি দেয় কিন্তু পানি একটু রয়ে যায়, সে পানির মধ্যে 1 চামচ পানির মধ্যেও ডেঙ্গু মশা কিন্তু ডিম পাড়তে পারে। এবং কমোডগুলো যেন 3 দিনের বেশি ওপেন না থাকে, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং ঘরে যেন পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করে এবং অ্যাকোয়ারিয়াম, অনেকে অ্যাকোয়ারিয়াম খুব মেনটেন করেন এবং সেখানেও 3 দিনের বেশি পানি থাকলে সেখানে মশা গ্রো করবে। সময় এসেছে কম্প্রিহেনসিভ ওয়েতে এটাকে ভেবে দেখা, এবং সেই ভাবনাটা হয়তো আবার রাউন্ড দিয়ে সারা বছরের জন্য ভাবনা। একসময় আমরা মার্চ এপ্রিলে বর্ষার সময় ভাবতাম ডেঙ্গু আসবে, ডেঙ্গু এসেছে। এখন আমরা যখন ডেঙ্গু বিহীন জীবনযাপন করার কথা ছিল, সেই সময় আমরা ডেঙ্গু মহামারীতে রাষ্ট্রকে বিপর্যস্ত হচ্ছে।